নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত 8টায় চলে এলাম একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের বিষয়বস্তু। আপনাদের কাছে এই মূল বিষয়ে আসার আগে আমি শুধু অনুরোধ করব, ভিডিওটা কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। প্রত্যেকটা কথাই আপনাদের জানার দরকার। দ্বিতীয়ত হচ্ছে, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের খবর পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে ফিক্সড করবেন। আর 3 নম্বর হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আশা করব আপনারা ব্যাপকভাবে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবারে আসি মূল বিষয়। বিষয়টা হলো যে এই দ্রব্যমূল্য বৃদ্ধি যেমন মধ্যবিত্তের রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছে, সেরকম আরেকটি অত্যন্ত মানে প্রয়োজনীয় বস্তু এখনকার দিনে, সেটা হচ্ছে মোবাইল। এখন এই মোবাইলের নেট কানেকশানটা যেভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে কিন্তু আমাদের সকলেরই কপালে হাত পড়ে গেছে। বাড়িয়েছে কারা? জিও, এয়ারটেল এবং ভোডাফোন। এখন আগে অনেকগুলো কোম্পানি ছিল, এয়ারসেল ছিল, টাটা ডোকোমো ছিল, তারপরে আপনার ভার্জিন ছিল, এসআর ছিল, এয়ারসেল ছিল। তো এখন তো অত কোম্পানি নেই। কোনো কোনো কোম্পানি বাজার থেকে উঠে চলে গেছে, কোনো কোনো কোম্পানি তারা হয়তো অন্য এই 3টে কোম্পানির সঙ্গে মার্জ করে গেছে। স্বাভাবিকভাবেই বেসরকারি 3টে টেলিকম সংস্থা, তার সঙ্গে পাশাপাশি রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। এই প্রসঙ্গে বিএসএনএল প্রসঙ্গে একটু বলে রাখি যে বিএসএনএল একটি লাভজনক প্রতিষ্ঠান। এখন এই বেসরকারি সংস্থাগুলোর প্রতি আমাদের দেশের সরকার এত সদয় যে তাদের পকেট ভরানোর জন্য ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে পঙ্গু বানিয়ে রেখেছে, এবং তাদের যথেষ্ট পরিকাঠামো থাকা সত্ত্বেও, যথেষ্ট ইকুইপমেন্টস থাকা সত্ত্বেও আজকে তাদেরকে ইচ্ছাকৃতভাবে বেহাল অবস্থা করে দিয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলোর রমরমা করার চেষ্টা করেছে আমাদের দেশের সরকার। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভেবে, কারণ এখন মোবাইল তো বা এই ধরুন ইন্টারনেট, এটা তো এখন অপরিহার্য বিষয়, প্রত্যেকেরই লাগে, পড়াশুনোর কাজে লাগে, অফিসে লাগে। এমনকি শুধু তাই নয়, ব্যাংকে আধারে ওটিপির জন্যও কিন্তু এখন নেটটা হচ্ছে একেবারে বাধ্যতামূলক। স্বাভাবিকভাবে এই নেটের রিচার্জের দাম যদি বেড়ে যায়, তাহলে মধ্যবিত্তের সর্বনাশ। কী হারে বেড়েছে, কোন কোন কোম্পানি বাড়িয়েছে, সে সব ব্যাপারে আমি আসছি, খুব সংক্ষেপেই করব বিষয়টা। তো এখন এই ব্যাপারে আপনাদের বলে রাখা ভালো যে অন্যতম বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ, তারা দীর্ঘদিন ধরে লড়াই করছিল, কারণ এই দাম নিয়ন্ত্রণ করে, রিচার্জের যে মূল্য নির্ধারণ করে ট্রাই বলে একটি সংস্থা। তো এই ট্রায়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলকে বাঁচাবার জন্য সিআইটিইউ দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছে। এমনকি তারা ধর্না, অবস্থান, ধর্মঘট সব কিছু করেছে। তারপরেও তারা বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারের কাছে একটি আলটিমেটাম দিয়েছিল যে যদি এই ব্যবস্থাটা চলতে থাকে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামব। এবং এই সিআইটিইউর এই চিঠি পাওয়ার পরে সরকার তাদের সঙ্গে বসে মধ্যস্থতা করে। এবং আপনাদের একটা ভালো খবর দিয়ে রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে আগামী দিনে বিএসএনএল একটা সঞ্জীবনী সুধা পেতে চলেছে। বিএসএনএল তার ভাগ্যাকাশে একটা রূপলি রেখা দেখা দিচ্ছে। এখন এই প্রসঙ্গে আসার আগে কিভাবে বিএসএনএল উন্নত হতে চলেছে, সেইটা সিআইটিইউর আন্দোলনের ফলে আরও অন্যান্য শ্রমিক সংগঠনও আন্দোলন করেছিল। কিন্তু তার আগে আপনাদের যেটা জেনে রাখা দরকার যে ভারতবর্ষে মোট এই ইন্টারনেটের বা মোবাইল ইন্টারনেটের গ্রাহক হচ্ছে 119 কোটি। এই 119 কোটির মধ্যে
জিওর একাই গ্রাহক হচ্ছে 47 কোটি, এয়ারটেলের গ্রাহক হচ্ছে 39 কোটি, আর ভোডাফোনের গ্রাহক হচ্ছে 22,37,00,000। ভোডাফোনের অবস্থা খুব খারাপ, দেনা করে চলছে। দুদিন পরে হয়তো ভোডাফোনের নাম আর শোনা যাবে না। বাজারে কিন্তু দুটো বেসরকারি সংস্থা টক্কর লাগিয়ে যাচ্ছে এবং লাগিয়ে থাকবে, সেটা হচ্ছে জিও এবং এয়ারটেল। তো এখন এই যে তিনটে কোম্পানির যা গ্রাহক সংখ্যা বললাম, বিএসএনএল এর গ্রাহক সংখ্যা মাত্র 10,22,00,000, মাত্র 10,22,00,000, 119 কোটির মধ্যে। ভাবুন, এখন এই যে দামটা বাড়ালো 3রা জুলাই থেকে, এতে 1 লাফে দাম বাড়ালো 30%, 30% দাম বেড়ে গেল। এবং এর ফলে যেটা হলো সেটা হচ্ছে ভোডাফোন, এয়ারটেল এবং জিও, এদের বছরে যে টাকাটা বর্ধিত মূল্য যেটা হলো, সেটা থেকে তাদের যেটা লাভ দাঁড়াবে সেটা হচ্ছে 35,000 কোটি টাকা। চিন্তা করুন, আমার আপনার পকেট থেকে নিয়ে 35,000 কোটি টাকা তারা পকেটে ভরবে। এখন জিও তো বাজারে এসছে 2016 সালে, আম্বানিদের জিও, এবং সেই জিও এসে প্রথমেই আপনাকে বিনা পয়সায় ইন্টারনেট দিয়েছিল। এখন সেটা সুদে আসলে কিন্তু তারা উসুল করে নিচ্ছে। 3 বছর পরে দামটা বাড়ালো। ভোটের আগেই বাড়াতো, কিন্তু শোনা যায় যে আমাদের দেশের সরকার তারা অনুরোধ করেছিল যে ভোটের পরে বাড়াও, নাহলে মানুষ খেপবে। তো যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে 35,000 কোটি টাকা, এইটা যেটা ঢুকবে, এর থেকে কেন্দ্রীয় সরকারও কিন্তু একটা রাজস্ব পাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এতদিন ধরে বিএসএনএল এর পরিকাঠামো থাকা সত্ত্বেও, ইকুইপমেন্টস ভালো থাকা সত্ত্বেও বিএসএনএলকে দমিয়ে রাখা হয়েছিল ইচ্ছা করে এই বেসরকারি সংস্থাগুলোকে ফুলে ফেঁপে ওঠার জন্য। এখন এই সিআইটিইউ সহ অন্যান্য বামপন্থী বা অন্যান্য সংগঠন, যে শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনের ফলে যেটা হলো, বিএসএনএল একটা সঞ্জীবনী সুধা পেল। বিএসএনএল এর পরিকাঠামো এবং প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপারে তারা ইতিমধ্যেই পথে নেমেছে। বলে রাখা ভালো যে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে সর্বশেষ আর্থিক বছরে বিএসএনএল এর লাভ হয়েছে 1500 কোটি টাকা। তাহলে ভাবুন, এটা তো লাভজনক সংস্থা। এখন এই আন্দোলনের ফলে যেটা ঠিক করেছে, 15,000 কোটি টাকার একটা ডিল করেছে বিএসএনএল। সেটা হচ্ছে টাটা যে টিআইসি এবং আইটিআই এর সঙ্গে। আইটিআই একটি সরকারি সংস্থা, এদের সাথে ডিল হয়েছে এবং এই ডিলে যেটা ফাইনাল হয়েছে যে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে তারা 1 লক্ষ নতুন টাওয়ার বসাবে এবং পুরনো যে টাওয়ারগুলো সেগুলোর ক্যাপাসিটি বাড়ানো হবে, সেই টাওয়ারগুলোর প্রযুক্তিগত উন্নয়ন করা হবে এবং নতুন যে টাওয়ারগুলো বসানো হচ্ছে সেই টাওয়ারগুলো একদম আধুনিক প্রযুক্তিতেই তৈরি এবং বসানো হবে। এবং এখন তো বিজেপি, মাফ করবেন, এখন তো আপনার বিএসএনএল 3G পরিষেবা দিচ্ছে। এই যে 6 থেকে 8 মাসের মধ্যে কোনো জায়গায় হয়তো পরীক্ষামূলকভাবে 4G দিচ্ছে, কিন্তু এরা আগামী 6 থেকে 8 মাসের মধ্যে সর্বত্র যে টাওয়ারগুলো বসাচ্ছে তার মধ্যে দিয়ে 4G কানেকশান চালু হবে। এবং যেটা তারা সত্যি কথা বলতে কি একটা ব্যাকআপ প্ল্যানও রেখেছে যে এই 4G থেকে এটা 5G করাও যেতে পারে। এখন 6 থেকে 8 মাস সরকার এই সময় নিয়েছে। এবং আপনাদের বলি, অনেকে হয়তো বলবেন যে সেই টাটার সঙ্গে, টাটার তো ডোকোমো ছিল, তাহলে ডোকোমো তো ডুবে গেল, তাহলে এটা কি করে টাটার উপর ভরসা রাখলো? মাথায় রাখতে হবে যে ডোকোমো হচ্ছে জাপানি সংস্থা। এই ডোকোমোতে একটা শেয়ার ছিল টাটার, নিয়ন্ত্রণ ছিল না। এবং ওই টাটা ডোকোমো চালানোর সময় যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আধুনিক প্রযুক্তিতে আজকে তারা ঝাঁপিয়ে পড়েছে। এবং আমরা আশাবাদী যে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে ঘরে ঘরে বিএসএনএলে 4G চলে আসবে। এবং ইতিমধ্যেই বহু মানুষ, আমার জানাশোনার মধ্যেও অনেক মানুষ আছেন এবং অজানা বহু মানুষ আমাকে বলেছেন যে দাদা,
জিও ছিল, পোর্ট করিয়ে নিয়ে বিএসএনএলে চলে গিয়েছি, কেউ বলেছেন এয়ারটেল ছিল, পোর্ট করিয়ে নিয়ে চলে গিয়েছি। তো এই সংখ্যাটা কিন্তু বাড়ছে, একটা হিড়িক পড়ে গেছে বিএসএনএলে আসার জন্য। আমরা চাই যে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেটা বিএসএনএল সেটা পুনরুজ্জীবিত হোক, এবং ধন্যবাদ জানাই সিটু সহ যে সমস্ত শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনের ফলে আজকে এই জয়টা আসলো। আজকে এটুকু বলে আমার এপিসোড শেষ করলাম। আবার আগামীকাল আসবো রাত 8টায় অন্য এপিসোড নিয়ে।